সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুজি বরাবরের মতো সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজ নিয়ে এসেছি গোলাপ জামুন মিষ্টির রেসিপি, যেটা কিনা ঘরে বানিয়েছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গোলাপ জামুন মিষ্টি তৈরির প্রিপারেশনে আজ আমি আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি, সাথে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আরো দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, একটু চেলে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। সবকিছু ভালোভাবে চেলে নিচ্ছি। কেউ যদি পরিমাণে মিষ্টি আরো একটু বাড়িয়ে বানাতে চান সেক্ষেত্রে 1 কাপ গুঁড়া দুধের সাথে আধা কাপ ময়দা নিলেই হবে। এবারে একটা চামচ দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন বেকিং পাউডারটা পুরো ময়দার বা গুঁড়ো দুধের মিশ্রণের সাথে ভালোভাবে মিশে যায়। এবারে একটা ডিম ভেঙে নিয়েছি, তাতে দিচ্ছি 1 চা চামচ চিনি এবং ডিমটা ফেটাতে থাকবো যেন চিনিটা মিশে যায়। মেশাতে মেশাতে পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ পানি ও 1 চা চামচ ঘি। ঘি এর বদলে কেউ চাইলে তেলও দিতে পারেন। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে একপাশে রেডি করে রাখছি। এই পর্যায়ে আগে থেকে চেলে নেওয়া গুঁড়ো দুধের সাথে ডিমের রেডি করা মিশ্রণ অল্প অল্প দিয়ে মেশাতে থাকবো। একবারে সবটুকু দেওয়া যাবে। মেখে একটা ডো তৈরি হবে আর ডোটা হবে এরকম একটু আঠালো। একটা ডিমের মিশ্রণ থেকে আমার এতটুকু মিশ্রণ লাগেনি। এ পর্যায়ে মাখানো ডোটা ঢাকনা দিয়ে একপাশে রাখছি। এ পর্যায়ে মিষ্টিটা ভাজার পর শিরায় ভেজাবো, তাই শিরার জন্য একটি পাত্রে চিনি নিয়েছি 1.5 কাপ আর তাতে পানি দিচ্ছি 3 কাপ পরিমাণ। আরো দিচ্ছি 2টা এলাচ, মুখটা একটু ফেটে, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চিনিটাও গলতে থাকবে আর পানিতে আস্তে আস্তে বলক আসবে। শিরাটা খুব বেশি ঘন হবে না, প্রায় 3 মিনিটের মতো শিরাটা একটু জাল করে চুলা বন্ধ করে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো গড়ে নিব। তার জন্য একটি প্লেটে একটু ঘি মেখে নিচ্ছি যেন মিষ্টিগুলো সহজে উঠে আসে। হাতেও একটু ঘি মেখে নিচ্ছি। এবারে অল্প অল্প ডো নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি যেন সমান হয় তাই ভাগ করে নিয়েছি। আধা কাপ গুঁড়া দুধ থেকে আমার বড় সাইজের 8টা মিষ্টি হয়েছে। মিষ্টিগুলো একটু এরকম চ্যাপ্টা হয়ে গিয়েছে, তাই আরো একবার গড়িয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার চুলা অল্প আঁচে ভাজতে থাকবো। এ পর্যায়ে মিষ্টিগুলো ডুবো তেলে ভাজবো, তাই একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি। এবার এই ঠান্ডা তেলেই মিষ্টিগুলো ছেড়ে দেব। এভাবে হালকা হাতে তেলগুলো নাড়াতে থাকবো। আস্তে আস্তে বুদবুদ আসতে থাকবে। মিষ্টিগুলো ফুলে বেশ বড় হয়ে গিয়েছে। ভাজতে ভাজতে সব দিকে সমান কালার চলে আসবে এবং আপনার পছন্দ মতো কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সাথে সাথে আগে থেকে তৈরি করা শিরাটা আবারও গরম করে তাতে সবগুলো মিষ্টি দিয়ে দেব। শিরায় সবগুলো মিষ্টি দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে, এতে করে মিষ্টির চারপাশে শিরাগুলো ভালোভাবে ঢুকবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলাপ জল, এতে দোকানের মতো একটা ফ্লেভার পাওয়া যাবে। এবারে ঢেকে চুলা মিডিয়ামে রেখে মিষ্টিগুলো রান্না করব প্রায় 10 মিনিট। যেহেতু আমরা প্রফেশনাল ভাবে মিষ্টি বানাই না, তাই এক সময় মিষ্টি ভালো হয় তো আবার অন্য সময় বানাতে গেলে হয়তো খুব একটা ভালো হয় না, তবে ট্রাই করতে ভালোই লাগে। সবশেষে এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব। এতে মিষ্টিগুলো ঠান্ডাও হয়ে যাবে আর মিষ্টিগুলো শিরাও টেনে নেবে। প্রায় 6 ঘন্টা পর মিষ্টিগুলো রসে টইটুম্বুর। এবার পরিবেশনের পালা। আশা করছি মিষ্টির এই রেসিপিটাও ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আবারও নতুন আরো একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।